বেরা বেরা বেরা। বোমা এই শীতের সময় আমি কোনখানে যাইমু? অনেক শীত করতেছে। চুপ কর তো। তোর এই আগলা কান্দা আমার সহ্য হইতেছে না। তুই কই যাবি আমি জানি। এই তোর জানি কি আমিও ঘুমাইতে পারবো না? এই খুল্লুর 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 করে কাশতে 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 জীবনটাই শেষ করে দিল আমার। এই তোর সাথে সিলাইতে সিলাইতে না আমার এই গলা ডলা সব ভাঙিয়া গেছে। বের হ, বের হ কইছি। বোমা একটু কথা শোনো, আমি তো অনেক অসুস্থ, এই রাতের বেলা কোনে ঘুমাবো মা? আমি সকালবেলা চলে যাবো মা। সকালবেলা না, এক্ষুনি বেরোবি। বের হ। তুই কই যাবি আমি জানি। বের হ, বের হ কইছি। মা তোর এই কাশি না আমি একদম সহ্য করতে পারতেছি না। শোন, ধর, ধর, ধর। পাক করে পাক করে। মরণ জ্বালা আমার। এই মরার বেডিটা লেগে আমি একটু শান্তিতে ঘুমাইতেও পারি না। যা, যা মন চায় তাই কর। আপু এই শীতের দিন এই ঠান্ডার মধ্যে আমি কেমনে এনে শুয়ে থাকবো? আল্লাহ, একটা তো কম্বলও দিল না। এখন বসে রাত কাটাই। আমার এই অত্যাচার আর সহ্য হয় না। আমি এক কাজ করি, সকালবেলা উঠে সব পোলার কাছে বলে দেবো। পোলার কাছে বলে আর কি করো? পোলা তো নিজের বইয়ের গোলাম, আমার তো কোনো কথা শুনবো না। আমার পোলা তো আমার কোনো কথা শোনে না। আর আমার যদি ছোট পোলা থাকতো, সবসময় আমার খেয়াল রাখে আমার ছেলে। আমি কি খাইলাম, কি করলাম, আমার ওষুধ আছে কিনা। আল্লাহ, তুমি আমার এই দিনটা দেখার আগে মরণ দিলে কেন? কি ব্যাপার? চাষি না সকাল সকাল বই রয়েছে কে? দেখি তো কি ব্যাপার চাষি, আপনি না বই রয়েছেন কে? রাইতে ঘুমান নাই? চাষি আপনার কি বড়ি শেষ হয়ে গেছে? কি যে আপনার এনে বই রয়েছেন কে? রাইতে ঘুমান নাই? তুই না আইসিস কে? যা না থেকে যা, আমরা ডিস্টার্ব করবি না। না মানে আরে আরে চাষি, মানে কোনো সমস্যা সমস্যা থাকতে বলেন আমারে। আমি তোরে কইতে যাবো কে? তুই যা না থেকে। আপনার এই ওষুধের টাকা বাড়াই নাই? বাবা, তোর কাছে কি ফোন আছে? হজ আছে, আমার কাছে ফোন আছে তো। বাবা, মিলনের একটা ফোন দে না। আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার টাকা পয়সাও নেই আমার কাছে। আর একটা কথা কি জানিস বাবা, আমার বড় ছেলে আছে না, কাল রাতে আর বউ আমার মারধর করে রুম থেকে বের করে দিয়েছে। আমি সারাটা রাত পাক করেছিলাম। আরে চাষি আপনি কোন কি? আপনি এগুলো তাহলে আমার কইবেন না, আর নাহলে মিলন ধরে কইবেন না। বাবা, আমি তো আমার ছেলের নাম্বার জানি না, আর আমার কাছে তো ফোন নেই। শুনেন চাচি, মিলন ভাইয়ের নাম্বার আমার কাছে আছে, আমি মিলন ভাইয়ের ফোন দেয়া আমি বলতাছি, ঠিক আছে? আপনার ওষুধের টাকাও পাঠায় দেবো নি, আর আপনার বাসায় কি হয় না হয় সবকিছু আমি মিলন ভাইয়ের কইতেছি। বাবা বাবা, আরেকটা কথা, মিলনে বলবি আমার জন্য ঢাকায় নিয়ে যায়। আমি এই বাড়িতে আর থাকবো না। এই বাড়িতে থাকলেও আমার মাইরা ফেলবো। আমার পোলার বউ আমার বলছে, আমার পোলারে মাইরা কি হয় নাকি জেলে যাইবো। আমি আমি থাকতে চাই না এই বাড়িতে বাবা। আমি কেমন আমার পোলার কাছে বলি? তখন তো চাচা মারা যায়, এই দুই সন্তান ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আর আমার সন্তান দুটো যদি মইরা যায়, আমি কারে নিয়ে থাকবো বাবা? তো যেই করে হোক মিলন একটু ফোন দিয়ে বল আমার যেন টাকা নিয়ে যায় বাবা। চাচি শুনেন আমি কি কই, আপনি কান্নাকাটি করেন না, কোনো টেনশন করেন না। আমি মিলন ভাইয়ের লগে যোগাযোগ করার চেষ্টা করতেছি, সবকিছু মিলন ভাইয়ের খুলে কইতাছি, যেভাবেই হোক আপনারা যাতে মিলনের যাতে ঢাকায় নিয়ে যায়। আচ্ছা আমি তাহলে গেলাম, আর আমি মিলনের সাথে আমি এখনই কথা কইতেছি। আরেকটা কথা বাবা,
আমি যে তোমার কাছে এতগুলো কথা বলে দিছি, আমার পোলার বউ যেন না জানে বাবা। আরে না না চাচি, আমি এগুলো কইতে যাবো না। আচ্ছা গেলাম চাচি আমি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই বাড়িতে থাকলে আমার মাইরা ফেলবো। নাই মিলন না? হ্যাঁ দোস্ত, কেমন আছস? আরে দোস্ত, তুই তো ভালো আছস, আমি বুঝতে পারছি। ঢাকা শহর আছস, খুব ভালো আছস, খুব শান্তিতে আছস। আরে বেড়া, বাড়ির খোঁজ খবর তো মাঝে মধ্যে রাখা লাগে নাকি? নাকি ডায়েস তোর আম্মার লগে যোগাযোগ করস? হ্যাঁ, মুরব্বী মানুষটা কি করতেছে, খাইতেছে কিনা, আর ওই যে ওষুধের টাকা পয়সা কি পাঠাস তুই ঠিকঠাক মতো? হ্যাঁ আমি পাঠাই তো ভাই, পাঠাস? পাঠাই তো। এখন তোকে বাড়িতে ঝামেলা হয়েছে, জানোস কিছু? কি হয়েছে দোস্ত? আরে তোর ভাই আছে না, বড় ভাই, হ্যাঁ। তোর তোর বড় ভাইয়ের বউ, এই যে তোর ভাবি, হুম। তোর মার সাথে কি কি করে তুই কি জানোস? হ্যাঁ, তোর মারে অত্যাচার করে, তোর মারে ঠিক মতো খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। হ্যাঁ, তোর মা সকাল সকাল দিয়ে এনে বয়ে থাকে, ওনে বয়ে থাকে, সারা রাত ঘুমাই না। আজকে কান্নাকাটি করে আমার কাছে সবকিছু কইছে বেটা। কি কস তুই? আমি তো কখনো এটা আসলে কল্পনাও করিনি। তুই এটা কি শুনালি দোস্ত? আর তুই কল্পনা করি? হ্যাঁ হ্যাঁ, তুই জানবি কেমনে? তোর জানার কোনো দরকার আছে? হ্যাঁ, তোর মা হয়, তোর মা তোরা জন্ম দিছে, তুই জানোস না? আর আমরা এলাকাবাসী সবাই জানি। হন, ওই তোর আম্মাই তোর সাথে কথা বলতে চাইতেছে। এখন আমারে কইছিল তো ফোন দেওয়ার লাগে, আমি কইলাম যে চাচা আমি কথা কমনের লগে মিলনের লগে, এই মিলনে কি কয়, তুই যেভাবে হোক ওই তো বাড়িতে আয়, আর না হয় তোর মার সাথে যোগাযোগ করার চেষ্টা কর। আমি দোস্ত চিন্তা করিস না, আমি এখনই গাড়ি চড়তেছি, হ্যাঁ আইতেছি, যে কোনো একটা ফয়সালা করবো। আর হন, যাই করবি চুপচাপ আইসা হে কাবজাব করিস না, জিনিসটা শুন বুঝা তারপর তোর মার সাথে কথা বললে এটা কেমনি কি করা লাগে ওটা করবি, ঠিক আছে? আইসা হেরে বাড়িতে কাবজাব শুরু করিস না। আচ্ছা। আমার কথাটা না হইলে ফোনটা দিছে কাইটে, শালার গেছে মনে মাথা মাথা নষ্ট হয়ে। এবার আমি কি আবার পেঁচুস লাগাইলাম নাকি, আবার সকালবেলা আবার মাথা নষ্ট করে দিলাম নাকি? না, ওর লগে আমার যোগাযোগ করা লাগবো, ওরে সাথে করে নিয়ে ওগো বাড়িতে যাইতে হবো, নাইলে পুরা চাওয়াজ বাজায় দেবো। এমনিতে তো পুংটা হালা। সব ফোন ধরে না কে? সবাই ফোন ধরতেছে না কে? হ্যালো। হ্যাঁ দোস্ত। হ্যাঁ মিলন, কই তুই? দোস্ত আমি এই যে গাড়ি থেকে নামলাম, ঠিক আছে? আরে ভাই হন, তুই আমার অনেকগুলো কল দিছিস, আসলে ধরতে পারি না, সাইলেন্ট গলা আসলে চাপ লাগে, অন্য নয় যে সাইলেন্ট মেলেন আবার চলে গেছে। এখন সাবধান, বাড়ির দিকে যাবি না, তুই ডাইরেক্ট আমতলা চলে আয়, তোর কথা আছে। হ্যাঁ তোর কথা আছে, তারপরে তোরে নিয়ে আমি যাবো তোকে বাড়িতে। আচ্ছা আচ্ছা, আইতেছি। ওকে ঠিক আছে, আয় আয় বললাম কিন্তু। তোরে এত ফোন দেওয়া লাগে না বেটা, চল বাড়ি চল। আরে হন, পাগল হয়েছিস কি লিগা? কি ব্যাপার, তুই এই অবস্থা কে? তোর ব্যাগ চেক কই, বা ঢাকাতে আইসস, কিছু নিয়ে আস নাই দেই মাল লাগিয়া? শোন, আমি কে এলাকার মানুষ জানে না। জানে? আমার মা পাগল, আমি পাগলের ছেলে, এটা সবাই জানে। আমার ঢাকা থেকে ব্যাগ নিয়ে আসতে হইব কিংবা বেডিং পত্র নিয়ে যেতে হবে এমন তো কোনো কথা না। তুই ফোন দেওয়ার লগে লগে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই, ঠিক আছে? কারণ আমার মার আমি খুব ভালোবাসি ভাই, তুই এটা ভালো করে জানোস। আর কেউ না জানলে তুই বন্ধু জানোস। বন্ধু শোন, বুঝতাম পাগলামি করিস না, আমি তোর যারা মনোযোগ দিয়ে শোন। বাসায় যা, যা আগে ফ্রেশ হোক, গোসল কর, খাওয়া দাওয়া কর। তার কথা সবই ঠিক আছে, তুই আর জিনিস চিন্তা কর, আমার জায়গায় যদি তুই থাকতি তুই কি করতি? ভাই মা মা জিনিসটা কিন্তু বহুত সাধনার জিনিস, ঠিক আছে? যার মা নাই সে বোঝে। আর আমার মা আর আমার বড় ভাই মা থাকতেও বুঝতেছে না, ঠিক আছে? মানে এর চেয়ে দুঃখের কথা আর কোনো জায়গায় থাকে না ভাই। তুই চল আমার বাড়িতে চল, আজকে এটা একটা মীমাংসা করে আমি ঢাকা যাবো গা। আমি থাকতে আসিনি ভাই, আমি আর এই গ্রামে থাকবো না। আসলে দোস্ত বুঝলাম না, এই যে তোর বড় ভাই তোর ভাবিরে কিছুই কই না। আরে যে জন্ম দিছে, জন্মদাতা মা, হ্যাঁ, তারে দেখেন ভাই থাকতেও তোর মার সাথে এরকম করে কেমনে তোর ভাবি, আমি বুঝি না জিনিসটা। এই যে তোর ভাই তো তোর ভাবির ইচ্ছা করলে কিছু কইতে পারে। আরে যে জন্ম দিছে, জন্মদাতা মা,
তারা যদি তোর ভাই না দেয়, তোরা যদি না দেহ, তাহলে এগুলো করে কেমনে ক তুই? ভাই ওই উপরে একজন বসে আছে না, ওই সবই জানে কার কপালে কি দিয়ে লাগবো, তিনি সবকিছু ফিট করে রাখে। সুন্দর তো, এখন মাথা খারাপ করিস না, মন খারাপ করার কিছু দরকার নাই, তুই বাড়িতে যা। হ্যাঁ, আমি তোর সাথে বাড়িতে যাই। বাড়িতে যাই কিন্তু সাবধান হয়ে আল্লাহ করবি না কিন্তু, কই দিলাম। না ভাই, আমার বড় ভাইয়ের লোকে দুইটা কথা কমু, এর লেগে আমি বাড়ি যাইতেছি, এর লেগে বাড়িতে আইছি, ঠিক আছে? শোন আমি কি কই, প্রয়োজনে এলাকার যে মাতাব্বর আছে না, মাতাব্বরে নিয়া এলাকায় একটা, তুই তোকে বাড়িতে একটা দরবার বহা, ওই এটা কেমনে কি করতে হয় মীমাংসা করতে হয় করে যা। তুই 2 দিন পরে যাবে ঢাকা, 2 দিন পরে এলাকায় এগুলা কম, এগুলা কি মানা, এগুলো কি খারাপ দেওয়া যায় না? শোন, তুই ভালো কথা কইছস, তুই মাতব্বরের কথা কইছস। আমি এলাকায় যে মাতব্বর গুলো আছে না, খেলে আমাদেরকে দোষে, বুঝছস? আমার বড় ভাইরে কেউ কিছু বলে না। আমার বড় ভাই নাকি, আমার বড় ভাইয়ের সংসার অনেক বড়, হ্যাঁ, পোলা পান আছে, এর লেগে কিছু কয় না। আর যাই হোক, এগুলা বাদ দে দোস্ত, এগুলা আর বেশি কথা বলতে চাই না। চল। চল আগে একটা মীমাংসা করে আস। পাগলামি করিস না, চুপচাপ থাক। কিরে ভাই, তুই হঠাৎ করে বাড়িতে বললি, মানে ফোন করলি না কেন? তুই যে বাড়িতে আবি। ফোন করার জায়গাটা তুমি রাখো নাই ভাই, এজন্য তোমার ফোন দেই নাই। কি কইতেছিস তুই? মানে আমি ফোন করার জায়গা রাখি নাই? আচ্ছা ভাই, কি হয়েছে আগে একটু খুলে কবি তো। তোমার কি এই সেন্স আছে? তুমি কি ওই সেন্সে থাকো যে তোমার সাথে এই ধরনের কথা বলবো আমি? আমি ওই সেন্সে নাই। করে ঘুরে বেড়াও আর আবি যাবি খাও, হ্যাঁ, আর বাসায় যে কি হয়, তোমার বইয়ে আমার মাল লগে যে কি করে না করে, তুমি এগুলো কোনো খোঁজ খবরই নাও না। আর তুমি আমার কইতেছ তুই আমার বাইতে আইলি, তুই আমার ফোন দিয়ে আইলি না। ভালোই বুঝো তুমি ভাই, তুমি একটা ওরা চিন্তা করলা না তোমার বাসায় কি হইতেছে? তুমি বাড়িতে থাকো, বাড়িতে কি হয় কোনো খোঁজ খবর তুমি নাও না। আর ভাই তুই এগুলো কি কইতেছিস আবল তাবল কথা? আমি ঠিক আছে, আমি তো স্বীকার করি আমি একটু নেশা পাতি করি। তার মানে এই না যে বাড়ির কোনো খোঁজ খবর রাখি না। বাড়ির খোঁজ খবর তো আমি ঠিকই রাখি। তোর ভাবি আর আমি, আমরা দুজনে মিলে কত ভালো আছি। তারপরে মাও তো ভালো আছে। তুই একটাবারের লেগে আমার কইতে পারলি না? একটাবারের লেগে আমার কইতে পারলি না? আমার মা তাল গাছের ঘুরাই বই এখান থেকে আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিছে, ঘর থেকে বাইর করে দিছে। তুই আমার না কইয়া আমার বাইরে, আমার বাইরে কইছস। আমার ভাই ঢাকা থেকে চলে আইছে, এখন আমার উল্টা ভুল বুঝতে হবে। ভাই তুই আমারে ভুল বুঝিস না। দেখ দেখ আমি কি করি, চলো দেখি তুমি কি করো। দেখ আমি কি করি। তোমার সম্পর্কে আমি ভালোই জানি, ছোটকাল থেকে তো দেখে আইতেছি তুমি যে কি করো, আমি সবই জানি। চলো আজকে নতুন কোন ড্রামা আমরা দেখাইবা, চলো। আয় ভাই আয়, মারে বাড়ি থেকে বাইর করে যায় না? আমি এতদিন কিছু কই নাই। ওই কই বেড়া বাবা, বাবা তুই আইছো? ভালো আছো তুমি? বাড়িতে আর থাকবো না বাবা। ও মা, মা তুই আমার সঙ্গে কথা কবি না? শোনো, তোমার সাথে এইরকম একটা ঘটনা হয়েছে, তুমি আমারে কেন কইলা না? তুমি আমারে না কইয়া তুমি এই শীতের বেলা গাছের গোড়ায় বসে নাকি কান্নাকাটি করতেছো। আর তাছাড়া তুমি ওরে কি তোরে খুব আমারে একটা বারের জন্য তুমি কইলা না কেন? ধরছি, পেটে ধরছি, কিন্তু আমি ভুল করছি। তুই তো আমার কোনো কথাই শুনিস না, তোর বউ যা বলে তুই তাই শুনিস। আমি যে একটা অসুস্থ মানুষ, সেদিন তোর কত করে বললাম বাবা আমার ওষুধ শেষ, আইনা দিছস? দেশ নাই তো। প্রত্যেকটা দিন আমার জ্বালায়, ঠিক মতো খাবার দেয় না। আর কালকে দেখ, ঘাড় ধাক্কাতে ধাক্কাতে বাড়ির বাইর করেছে। আমি কি করতাম? সারাটা রাত পান করেছিলাম। বাড়ির ভিতরে কি হয়েছে? বাড়ির ভিতরে এত হরুল্লা কিসের? হ্যাঁ, কান্নাকাটি শুরু, আবার পোলাগো ব্রেন ওয়াশ করা শুরু না? এই ভাই, আপনার কি সমস্যা? আপনি কি আমার শান্তিতে থাকতে দেবেন না? ও মা, ছেলের খবর তো হয়ে গেছে, ছোট ছেলের খবর দিয়ে নিয়ে এসেছেন না? আপনার এই ছেলের আমি ভয় পাই? আপনি কি মনে করছেন আপনার এই ছেলের নিয়ে আসবেন আর আপনার ছেলের ভয়ে আমার স্বামী নিয়ে বাড়িতে বাইরে যাবো? এই আশা করো না গো বুড়ি, এই আশা করো না। আমি এই বাড়িতে থাকবো। এই বাড়িতে যদি বাইর হইতে হয়, তোর হইতে পারে, এই তোর ছোট পোলার বাড়িতে হইবে। ভালোই ভালোই তো ছোট পোলা নিয়ে বাড়ি থেকে বাইর হ, বাইর হ কইছি। এ ভাবি চুপ থাকেন। আপনি আমার বড় ভাইয়ের সামনে, আমার সামনে
আর আমার মাল লোকে এরকম ব্যবহার করতেছেন। আমরা না থাকা অবস্থায় আপনি কোন ধরনের ব্যবহার করেন আঙ্গরা শিকার লাগবো না। আপনি অনেক কিছু বলছেন, আপনি আঙ্গর বাড়ি থেকে বের করে দিবেন, আমার মারে আমার এই জায়গা থেকে বাই করে দিবেন। আপনি এত বড় সাহস! কি রে ভাই, ভাবি এগুলো কি কইতেছে? মা ছোট কাল থেকে রে এইভাবেই দেখতেছি আমরা, আর তোমার আদরের বৌমা এটা। হ্যাঁ বাবা, আর বলা লাগবে না মা, আমার বোঝা শেষ। আমার ভাইয়ের সামনে আমার ভাবি যে ধরনের কথা বলতেছে, আর আমরা না থাকলে আর যে তোমার সাথে কি ঘটছে এটা আমার বোঝা শেষ। ভাই বোঝা শেষ। তোর বউ, তোর বউ অনেক ভালো, তোর বউ অনেক ভালো, তুই তোর বউ নিয়ে থাক। আমার মার চিন্তা তোর করা লাগবে না ভাই। আমি তো পুরো অবাক হয়ে যাইতেছি গা তোরে দেখা। মানে তোর এত বড় সাহস করছি গেল আমার সামনে আমার বড় তুই এমন করে কথা কর? এই তুই না লেখাপড়া করছস, লেখাপড়া করে না তুই শিক্ষিত হইছস, এইটা বুঝছস না যে একাতে কোনো সময় তালি বাজে না? আরে আমার বউ কি মারে ইচ্ছা করে সবসময় এগুলো কর? বা নিশ্চয়ই কোনো না কোনো দোষ করছে, এটার জন্যই তো মারে ঘর থেকে বাইর করে দেয়, এন করে তেন করে। আর তুই মানে আমার সামনে আমার বউ রে তুই এমন করে ঝাড়িতে কথা কইতেছস? তোরে তো এখন আমি ওই বাইরা বাইরে বাইরে থেকে বাইরা। বাবা, দেখছো? আমি বলছিলাম না আমার বউ যা বলে ওই তাই শোনে। তুই দেখছো? আমারে নিয়ে চল দেখছো? বাবা। যাও তুমি যাও। আর তোমার ছোট ভাই যে কিনা থামো থামো, মানে মায়ের ওই যে আগদা চোখের পানি ফালায় হোক আর কাপড় খুলে নাচতে নাচতে হের পুলার কাছে হোক, আমি তো জানি আমার বউ কেমন। তুমি এটা কি কইলা? তুমি এটা কি কইলা? তুমি মারে, হ্যাঁ তুমি আসলে একটা নিশাখোর। যদি নিশা না করতা তুমি আমার মারে এই কথা কইতে পারতো না জীবনও। এই দোস্ত শোন, তুমি এটা কেমনে কইলা কথাটা? হ্যাঁ এই দোস্ত শোন, তোর ভাই হচ্ছে পানির মতো সরল, যে পাত্রে রাখা যায় ওই পাত্রে রাখার ধারণ করে। এই আমাকে এনে তুই এত কথা কর কেডা? আমি পানির মতো না মদের মতো সেটা আমি বুঝবো, তোর এত কথা কইতে কইছে? যা বাইরা বাইরা আমার বাড়িতে বাইরা। তো পানির মধ্যে দেখেন সারাক্ষণ। বাউনের বাচ্চা বাউন। এই, চলো যাও, এত বেসাল বাড়ার দরকার নাই। তার এক কথা আমার বাড়িতে জানি কোনো ময়লা আবর্জনা না থাকে, বাড়ি জানি খালি হয়। বাবা, তুই আমার ঢাকায় নিয়ে চল, এই বাড়িতে আমি আর থাকছি না। তোমার আর এই বাড়িতে থাকা লাগবো না। যে ভাই নাকি মার এই সব কথা বলতে পারে, তার বয়ে যে কি করতে পারে সেটা আর আমার বলতে হইব না। মা চলো মা, এই গ্রামে আর আমাদের থাকতে হইব না, পারলে ঢাকা যাবো গা।